পটল দিয়ে একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা পটলের এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। পটলের এই রেসিপিটা থাকলে কিন্তু নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর এই রেসিপিটি একবার বানালে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 5টা পটল নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে পটলের দুদিকটাকে ঠিক এইরকমভাবে আমি কেটে নেব। সব কটা পটলগুলোকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। সব কটা পটল কিন্তু কাটা হয়ে গেছে। এবার পটলের থেকে খোসাটাকে আমি একটু ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু পটল থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এইরকমভাবে কিন্তু পটলগুলো একটু ছুলে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা ছুরির সাহায্যে পটলগুলোকে কেটে নেব। আমি পটলগুলোকে ঠিক মাঝ বরাবর এইরকমভাবে কেটে নিচ্ছি। সবকটা পটলগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন সব কটা পটলগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি জলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব। জলটা থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আমি এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে কিন্তু আমি ঠিক এই রকমভাবে সাজিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটা টমেটোকে অর্ধেক করে দিয়ে দেব। আপনারা কিন্তু পটল দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এই ভাপেই কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চেক করে নিচ্ছি। তো দেখুন পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো এরকম একটি পাত্রে আমি পটলগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটো থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন যেহেতু খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে সেহেতু খোসাটা কিন্তু অনায়াসে ছেড়ে যাচ্ছে। এবার পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এই রকমভাবে একটু ছোট করে টুকরো করে দেব। এতে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে। তো দেখুন সব কটা পটলগুলোকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে ছুরির সাহায্যে কেটে টুকরো করে নিয়েছি। এবার এখানে একটা আমি বড় মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন ও ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকমভাবে একটা স্মুথ পেস্ট আমি কিন্তু তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করেছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নাটা একটা আলাদাই টেস্ট হবে। আপনারা অবশ্যই এখানে সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি আগে থেকে যে পটলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু আমি পটলের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখে অনবরত নাড়াচাড়া করে কিন্তু পটলের যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমরা টানিয়ে নেব। দেখুন 2 মিনিট পর কিন্তু পটলের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি সার্ভ করলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল পটলের এই রেসিপিটি। আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।